সম্মুখে মা কালী পরম গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমাদের নাথ ও ৩৩ কোটি দেবদেবীর চরণে প্রণাম জানাই। উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে শুভ শারদীয় উৎসব, দীপাবলি ও শুভ ভাতৃদ্বিতীয়া প্রীতি শুভেচ্ছা জানাই। তার সাথে পুজো কমিটির প্রত্যেক সদস্য এবং সদস্যদের ধন্যবাদ জানাইছে আমাদের এই সুন্দর পরিবেশে একটা পরিবেশন করতে দিচ্ছে। শুরু করতে চলেছি আজকে আমাদের নিবেদন ডগরা কালী পুজো কমিটি ও শক্তি সংঘ পরিচালিত রামচন্দ্রপুর নাট্য সংস্থা পরিবেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা রচনা অখিল ব্যানার্জি, সম্পাদনা নির্দেশনা এবং অভিনয় শ্রী রাজেশ আচার্য, কালিদাস মুখার্জি ও চন্দন আচার্য, গীত সংযোজন ও আবহ সঙ্গীত শ্রী বিজয় কারণ ঘোষা, জিতেন পরামানি, পঞ্চসজ্জা রূপসজ্জা নারী প্রসব মহামায়ার বৈকুণ্ঠা, ও মিউজিক মাস্টার শ্রী যামিনী কান্ত মাহাতো। ছেলে তারা বাবা মাকে ফেরাতে যাওয়ার নাম করে রেখে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। বলে আজকের যুব সমাজের মানবিকতার লেশ মাত্র নেই। আগে ছিল বিনিময় প্রথা, এখন কি সে প্রথা উঠে গেছে? না, আমি বলছি এখনো সে প্রথা উঠে যায়নি, এখনো সে প্রথা আছে। বাবা মা সেই সন্তানদের জন্ম দিচ্ছে স্নেহ, মমতা, ভালোবাসা, আর বড় হয়ে সেই সন্তান তার বাবা মাকে দিচ্ছে কষ্ট, আমি আর এই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। বাবা তোর আবার কি হবে বড় খোকা? তুই আমার বিষয় সহ্য করতে পারছিস না? একদম ভালো লাগছে না এই পরিস্থিতি, আমার একদম ভালো লাগছে না এই পরিস্থিতি। মাঝে তাদের সংসার চালানো খুব মুশকিল বাবা, তাই তো মাঝে মাঝে ঘুরতে নিতে পারি, কিন্তু এখন যাত্রা করি ঘুষ নেওয়া বারণ, তাই আমিও ঘুষ নেওয়া বন্ধ করে দিয়েছি। সেই জন্য তোর ডিউটি করতে ভালো লাগছে? মানে ঘুষের ব্যাপারটা নয়, এই যে ধরো সকাল 9টায় ডিউটি যাচ্ছে, বাড়ি আসতে আসতে রাত্রি 9টা হয়ে যাচ্ছে, কখনো কখনো তো আবার রাত্রি 12টাও বেজে যাচ্ছে। এক্সট্রা 2-4 টাকা যদি রোজগার না হয় চিন্তা করিস না বাবা, তোর হয়ে আমি প্রতিবাদ করবো। তুমি প্রতিবাদ করবে বাবা? আমি প্রতিবাদ করবো। আমি উপরওয়ালার কাছে গিয়ে বলবো এদের মতো ঘুষখোর পুলিশ অফিসারদের আপনি কড়া হাতে সাহায্য করুন। এরা আপনার পাশে না থাকলেও আমার মতো জনগণ কিন্তু আপনার পাশে সব সময় থাকবে। আমার শেষ কথা হচ্ছে এই পুলিশের ডিউটি কথা আমার একদম ভালো লাগছে না। আমি তোর কত বলে বলিস এই পুলিশের চাকরিটা ছেড়ে দিয়ে আমার সাথে ব্যবসায় বন্ধ। আরে তখন তো কোনো কোথায় শুনলা কি রে
হ্যাঁ কি ভাবছিস? করবি তো? এতক্ষণ হ্যাঁ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার বড় ছেলেটা কত বড় জানোয়ার, আর এটা হচ্ছে কি আমার ভাইপো। এবার দেখুন এটা কত বড় কুলাঙ্গা। কি মনে করে তোমার কাছে কিছু অভিযোগ আছে দাদা? কিসের অভিযোগ? আর সেই অভিযোগটা হচ্ছে বাবা মায়ের নামে। দাদা বৌদির নামে তো কি অভিযোগ আছে রে? হ্যাঁ। আমি ব্যবসা করে যেটা রোজগার করি তা আমার এই সংসার চালে সে করেছে কাকা। তারপর কদিন পর নিষ্পড়া ওই ক্যাবেলা শিশুটা আমার ঘরে বসে সারা 2-3 বেলা কিনছে। ছোট ভাই, আরে রাখো তো ভাই, আমি ভাই বল বড় মানিনি। আর আগে ওর বড় কথা তুমি বাবা মাকে বুঝিয়ে বলো একটা কিছু কাজ করতে। কি কাজ করবে এই বয়সে দাদা বৌদি? আরে, কি কাজ করবে কি কাজ করবে? আর কত কাজ আছে দুনিয়ায়। কিছু পারুক না পারুক ওই স্টেশনের সামনে বসে জুতো পালিশ তো করতে পারবে। বাবাকে দিয়ে তুই এই বয়সে জুতো পালিশ করাতে চাস? না শুধু বাবাকে দিয়ে না, মা আমার জন্মদাত্রী মা। আরে মা তো পরের বাড়ি ঘুরে ঘুরে বাসন মাজার কাজটা করতেই পারে কাকা। কারণ আমার শুধু টাকা চাই কাকা। মাকে দিয়ে তুই বাসরের চাকরানির কাজ করাতে চাস? হ্যাঁ চাই কাকা চাই, কারণ আমার শুধু টাকা চাই কাকা, টাকা। বাহ, বাহারে এই যুগের বঙ্গ সন্তান, বাহ, চমৎকার চমৎকার। সে যুগের অন্ধ বাবা মাকে কাঁধে করে তীর্থ করতে নিয়ে গেছিলেন শ্রবণ কুমার। আর এই যুগের বাবাকে দিয়ে জুতো পালিশ করাতে চাইছে তোর মতো জানোয়ার। হ্যাঁ, শুধুমাত্র জন্মদাত্রী মাকে সম্মান জানানোর জন্য উত্তাল দামোদর সাঁতার কেটে পার হয়েছিল বিদ্যাসাগর, ওই বীর সিংহ গ্রামে পৌঁছেছিলেন। আর এই যুগে তোর মতো ছেলে মাকে বাসন মাজতে পাঠাচ্ছে তোর মতো কুলাঙ্গা। আমি বলছি সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরপর প্রত্যেকটা বাবা মা তাদের বুকের মধ্যে বড় বড় অক্ষরে লিখে রাখবে যে তোদের মতো সন্তানদের জন্ম দেওয়াটা হচ্ছে এই সমাজের জন্য কত বড় ক্ষতিকর। বুঝেছি, তার মানে হচ্ছে তুমি বাবা মাকে বুঝিয়ে বলতে পারবে না। ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। তবে একটা কথা মনে কথা, টাকা ধ্যান টাকা জ্ঞান টাকার চিন্তা মনে, আর টাকা ছাড়া আমি যেন মণিহারা। ঠিক বলেছো সুন্দরী, দিনের পর দিন কেমন যেন সম্পর্কগুলো সব হারিয়ে যাচ্ছে। হ্যাঁ হারিয়ে যাচ্ছে। মেয়েদের পোশাক হয়ে গেল ছোট, তাই তো লজ্জা হারিয়ে গেল। রুটি হয়ে গেল পিজা, তাই তো শক্তিটাও হারিয়ে গেল। ফুলগুলো সব হয়ে গেল প্লাস্টিকের, তাই তো সুগন্ধটাও হারিয়ে গেল। আরে মেয়েদের ঠোঁটে উঠলো লিপস্টিক, তাই তো কোথায় গেল সব হারিয়ে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, তাই সুরক্ষা হারিয়ে গেল। শিক্ষায় ঢুকলো ব্যবসা, তাই তো শিক্ষাটা হারিয়ে গেল। মানুষগুলো সব হয়ে গেল টাকার গোলাম, তাই তো মনুষ্যত্বটা হারিয়ে গেল। সংসারে গুলোতে ঢুকলো সোশ্যাল মিডিয়া, তাই তো ধীরে ধীরে কোথায় গেল হারিয়ে গেল। তার জন্য মা কি করতে পারে বাবা? তোর মাই তো আর যদি ওই বৌদির নামে মিথ্যা অপবাদ না দিত তাহলে ভাবনটা শুরু হতো না। তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার দাদা বৌদি একাই ভোগ করছে। কই আমাদের সম্পত্তির ভাগ
গতি আমাদেরকে বুঝিয়ে দে, তাহলেই তো মিটে যায়। আরে কি মিটিয়ে দিবি রে, কি মিটিয়ে দিবি? আরে ও হচ্ছে কি আমার দাদা, একই বাবা, রক্ত বইছে আমাদের দু ভাইয়ের শরীরে। মাথার মধ্যে রয়েছে বিষ্ণুপুরের বাস্তুবিদ্যা, সেটার উপরও তোদের নজর পড়ল রে। আমি কিন্তু তোমাকে সব কথা জানিয়ে যাচ্ছি, এই সম্পত্তির ভাগ আমি কিন্তু গড়াই গড়াই আদায় করে নেব। তবেই আমার নাম সুন্দরী। আমিও যাই বাবা, আমার আবার ওপর দিয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে। আসছি। এই যুগের মানুষগুলো কেন যে এত স্বার্থপর হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। বিদেশি শিক্ষায় শিক্ষিত হয় স্বদেশি মানুষগুলো মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি আজকে 28 ছিল, ফুটবল আর কাবাডি খেলা ছেলে না কিশোরগুলো 18 হাতে দায়িত্ব এবার মদের বোতলে দিল। সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল তার ধাম, সেই সন্তান বড় হয়ে আজ সেই স্বার্থের দাম। যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ালো বুকের থেকে, সেই মায়ের ভাষা জুটলে ছেলের খাবার আসে হোটেল থেকে। পৃথিবীতে আজ ভাগল ভরছে, চোখের জলটা জমছে গুনে, তাই তো খবরের কাগজের হেডলাইন আজ বাবা মা কাছে বিদ্যা হবে, বাবা মা কাছে বিদ্যা হবে, বিদ্যা হবে কাছে মানুষ মস্ত অফিসার মস্ত জায়গা দেখাও নানা রকম জিনিস সারা দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তোকে যেতে হবে আমবাগানে। আমার চেম্বারটা কি কোনো পরিষ্কার করেছিস তো? দিনের পর দিন আমার লেখা প্রেসক্রিপশন দেখে তুই রোগীদের ওষুধ দিচ্ছিস, আবার আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাগটাও সাথে করে বই নিয়ে যাচ্ছি। আবার যখন আমি কিছু তোর টাকা পয়সা দিতে যাই হয়তো হাত খরচা, তুই কিন্তু তখন নিচ্ছি না রে মা। তা হ্যাঁ রে মা, এইসব করে তোর কি লাভ? আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তাছাড়া মানুষের সেবা করা তো মানুষই ধর্ম, তাই না বলো? একদম ঠিক কথা বলছিস, কিন্তু তুই জানিস না রে মা যে এই যুগে কজন মানুষ তোর মতো নিঃস্বার্থ করে সেবা করে। হয়েছে ওইসব কথা। এখন তুই বল তার খবর কি? আরে যার জন্য দিন রাত শুধু তুমি স্বপ্ন দেখে যাও, যার নাম শুনলে লজ্জায় তোমার মুখটা একবারে রাঙা হয়ে যায়। হ্যাঁ মা, বলছিলাম যে তোর তো বিয়ের বয়স হয়ে গেল, এবার ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোমরা সংসার করতে হবে। একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ
সিদ্ধান্তভাবে দাঁড়িয়ে বলতে গেছি, তখনই আমি তাকে বলতে পারিনি যে আমারও পরানো যাহা তুমি তাই গো, আমারও পরানো যাহা রোগী এসে যদি আমাকে রোগের কথাই না বলে, তাহলে আমি তাকে ওষুধ দিতে পারবো? তুই যে সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসিস, সেটা তো তোকে জানাতে হবে রে মা। তাহলে তোর ওই ভালোবাসা একবারে অসম্পূর্ণ। কত প্রেম মা তোকে ছেড়ে যায়। বাজের শব্দ তোর মুখ থেকে একবারে ঝরছে যাবে দাদা। সময় থাকতে থাকতে তুই শুরুতে বলে না তোর মনের কথা। হ্যাঁ, তুই ওকে ভালোবাসিস। হ্যাঁ মা, ভাবিস না, আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে সব আয়োজন করে দেবো। কোনো কিছুর অভাব রাখবে না। ওই সিঁদুর রাজি হলেই ওই মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। হয়ে গেছে, তারপর বাড়ি দেখে লগটা ঠিক করতে হবে। হয়ে গেছে, তারপর কেনাকাটা। কেনাকাটা দেবে, যা কিছু লাগবে এই ডাক্তার বাবু দেবে। আরে বেশ বেশ, তার কোনো চিন্তাই নেই। আরে ওরে মোনালি পাঞ্জাবি থেকে ওরের বেনারসি, ওরের ঘড়ি, আংটি সব ধরে নে, হয়ে গেছে। তারপর আগে আলমারি, ড্রেসিং টেবিল, আরে পুরো সূর্যের খাট ধরে নে, হয়ে গেছে। ডাক্তার দা, ওই পুরো সূর্যের খাটটা কিন্তু একটু শক্ত দেখে কিনতে হবে, যাতে ভেঙে না যায়। তারপর কাল রাত্রি কেউ কারো দেখবে না, চুরি চুরি মানে কেউ কারো
থেকে ডাকলে একটা শাড়ি 1000 টাকা একটা কানের দুল লাল বাচ্চা আমি ফেরত দেবো না। হ্যাঁ কি আমার এখানে তোকে আমি এখানে আসতে বারণ করেছি না? কেন কথাটা শুনি কেন আমাকে এখানে আসতে কেন কারণ তোর মুখ দেখতে ইচ্ছে করে না বলে যেখানে যাবে সেখানেও বাতাসের সাথে সাথে বিষ ছড়ে যাবে। একেবারে হক কথা বলেছিস দাদা, একেবারে হক কথা বলেছিস। হ্যাঁ খালি সর্প করে না তো সর্প কর তো গরিব পরীক্ষা আর বড় লোক পরীক্ষা বংশ বিস্তার করবে। হ্যাঁ আমার তোমায় চুপিয়ে কয়েকটা করে দেবো। হ্যাঁ ভয় কাটতে শুনি আমার কাজ আছে, তুই শুধু পেটে বাচ্চা দিতে পারবি আর আমাকে সে বাচ্চা নাচাতে হবে। আমি চলি গো চলি, আমাকে না পারি, আমাকে যেতে হবে। হ্যাঁ কোনো কথাই দিতে যাস না। কত সুন্দর করে দোকানে বানিয়েছি, কত লোক কমসিনে শহরে চল আজকে তোর নিয়ে আমার কোনো কথা। হ্যাঁ বললাম বাবু ধরিয়ে দেবো, 200 টাকা তো ইনকাম হবে আর আমার 200 টাকা চালানি হয়ে যাবে। হ্যাঁ সম্পদ আমি ঘাম না রাখবো, ঢোল বাজা না ঢোল বাজা। চন্দ্রমণি চাঁদটা দেখে যাবে, চন্দ্রবিন্দু চাঁদ। ঢোল বাজা না ঢোল বাজা। আমাকে বাজাতে শোনো, তুমি আমার লক্ষ্মী রাখতে তো দরকার হলে আমি আমার চলে রকমকে ছাড়বো। চলে রাখতে না চলে তুমি না তাহলে কাজে করে সব কোয়েল পাখিটা কথা বলি এখন টাকাটা নিয়ে এখন কথা বলতে শিখেছি। হ্যাঁ আমিও চলি। আরে দাঁড়া আমার দাদা, তোমার সাথে কি প্রাইভেট হ্যাঁ কি কথা আছে বল। ওই তোমার পামেলা আমার পাগলা শহরে পাঠিয়ে গায়ে ফিরছে না গায়ে ফিরছে। হ্যাঁ কি বলবি? পাগলা শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরছে আনন্দে 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 আমার বুঝতে যাই মানে ভরে গেল রে ভাই। আমার বুঝতে যাই মানে আজ ভরে গেল। এখনই অত আনন্দ করিস না গো দাদা, তাহলে তোর পামেলাকে আমি কি করছিস ভাই? ওখানে তোর করিস না, তোর পায়ে ধরে আমি অনুরোধ করছি ভাই। আমার মেয়ে পামেলাকে নিয়ে আমি বাঁচতে দে ভাই। আমার মেয়ে পামেলাকে নিয়ে আমি বাঁচতে দে ভাই, আমার বাঁচতে দে। অপেক্ষা করছিলাম 3 দিন করে আমি আমার পামেলাকে মানুষ করেছি। বাবা মায়ের স্নেহের মাঝে তুই কাছে তুলে দিস না রে ভাই, তাহলে এই বুকটা একবারে খালি হয়ে যাবে। আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক বুক শূন্যতা, এক বুক শূন্যতা। বোঝার কি আছে রে মিনসে আমার সব বুঝতে পারবি। ধ্যান না তোমার প্ল্যানটা কি বলো তো মহারানী? ধ্বংস ধ্বংস করবো আমি রে, ধ্বংস করবো আমি।
দেশের বেশ বাসিন্দা হয়ে সম্রাট টিটুর মতন মৃত্যু মিটিয়ে তোকে বেহালা বাজা বলে। বেহালা বাজা আমি মহারানী। শান্তির কবর থেকে অশান্তির প্রজাগুলো দেহগুলোকে টেনে নিয়ে আসবো। সে যাবে বিশ্ব সংসারে, সে যাবে আমি তখন নাচবো আর গর্ভধারণ সন্তানগুলো আমার পায়ে ধরে নাচবে রে। আমি তো সেই বাচ্চাগুলোকে একবার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মানি ব্যাগটা দেখিস টাকা পয়সা সব ঠিকঠাক আছে কিনা। আজ তোর মানি ব্যাগ না দেখে বাবার ফোন দিচ্ছিস। দরকার আছে তোর বাবা বাজারে গেছে। তাহলে নিশ্চয়ই এখনই চলে আসবে। আসলে মা, আমি তোমাদের না জানি তো সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারবেন। আমার প্রথম সিদ্ধান্ত হলো আমাদের যে বাইরে যে রুম আছে না, ওটা আমি ফ্ল্যাটে বসাচ্ছি। হ্যাঁ মা, ওই গোয়ালগ্রাম হাই স্কুলে একজন ইংলিশ শিক্ষক ওই শহর থেকে গ্রামে আসছে, আর তার ঘর ভাড়া বাবদ আমার হাতে চলে আসবে নগদ 5,000 টাকা। আমার দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমাদের যে 3 বিঘা জমি আছে না মা, ওটা আমি বিক্রি করে দিতে চাই। আরে মা, আমি বলি গাড়ির মানুষগুলোর মতো আরে কাঁধে লাঙল নিয়ে আরে কাদা মেখে জমিতে চাষ করতে পারবো না মা। তাছাড়া
বিক্রি করে যে টাকাটা আমার হাতে আসবে না সেটা আমি ব্যবসার কাজে লাগাবো না, কিছু টাকা বেশি ইনকাম হবে। চুলকানি মারছিয়ে ইনকাম বাড়ানোর চেষ্টা করছিস। একটা সময় তোর বাবা ওই পড়াশোনার হাই স্কুলের শিক্ষক ছিলেন, তাই সেই শিক্ষকের কর্তব্য মর্যাদা শুধুই আমি জানি। একজন শিক্ষককে ঘর ভাড়া শেখাচ্ছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই জমিটা আমি তোকে কিছুতেই বিক্রি হতে দেব না। আমি তোমার কাছে সিদ্ধান্ত শুনতে এখানে আসিনি মা, আমার সিদ্ধান্তটা তোমাকে জানাচ্ছি। আরে তোমাকে জানো না তোমরা, আরে আরে প্রত্যেকদিন তোমার ডাক্তার দেখানো, ইলেকট্রিক বিল, তোমার শাড়ি, আমার ধুতি, আরে এত হিসেবের খরচ তোমরা কখনো দেখেছো মা? আরে খোকা, আমার যখন কত টাকা খরচা হয় সেটা হিসেব করে আমি ঠিক বলে দিতে পারবো, কিন্তু তোকে জন্ম দিতে গিয়ে তোর মা প্রসব যন্ত্রণায় কত হাজার কত চোখে চট খেয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় ক্যালকুলেটর দিল। তোমার খোকা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গো, আমাদের জমিটা তো বিক্রি করে নেবে। তোমার বড় খোকাকে তুমি আগে চিনতে পারলে না লতা, ও সঠিক দাম পেলে আমাদের এই বুড়োগুলিকে মনে করে মা বাবাকেও বিক্রি করে দিতে পারে। Disgusting. আজ থেকে দোকান, এবার থেকে দোকানে হিমশিম খেতে হবে না। আমি আর তোর মা ভেবেছি মাস শেষে তোর হাতে কিছু কিছু টাকা বুঝে দেবো। কেন তুই 5 বারের রেখে বছর মাঝবে? আমি ওই স্টেশনের বাইরে বসে জুতো পালিশ করবো। পাগল হয়ে গেছো? আমি হইনি বাবা, পাগল আমি হইনি। এ কথা আমার নয়, এ কথা বলেছে তোমার ওই বড় খোকা। সমস্যাতে বাজারে দেখা হয়েছিল, এই তার মুখ থেকে শোনা আর কি। ওগো ঈশ্বর, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? কেন? এখন থেকে চোখের জল ফেলো না বাবা, এখন থেকে চোখের জল ফেলো না, আমাদেরকে যে আরো অনেক কাণ্ড হবে। শোনো, তোমরা এখন কথা বলো আমার সময়, আমি খাচ্ছি। কথা বলো তাড়াতাড়ি বলো, আমার একটা কাজ, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। বাইরে ঢোকায়, কাল থেকে তো বাইরের লোকে জুতো পালিশ করতে হবে। তার আগে আমি দেখিনি যে আমার সন্তানের জুতোটা শুনছেন, আমি কি বলবো? কি রে, কি ভাবছিস? আমি কি তোর জুতোটা ঠিকঠাক করে পালিশ করে দিতে পারবো না? আরে বাবা, সেই কাজও তোমার দ্বারা ভালো হবে না, কারণ তুমি জুতো পালিশ করার ব্রাশ আর কালি এনেছো। জুতো পালিশ করতে গেলে ক্রিম লাগে, ক্রিম। সে ক্রিমটা কোথায় বাবা? ক্রিমটা কোথায়? তাই তো, আমি তো ক্রিমটা আনতে ভুলে গেছি লতা। তাহলে কি করা যায়? লতা, তোমার চোখ থেকে বাদ হয়ে যাওয়া চোখের দুটোটা জল এই ব্রাশটা মনে দাও। হয়েছে। এবার দেখবি না তোর জুতোটা না আমি ঠিক চকচকে করে পালিশ করে দিতে পারবো, কারণ তোর ওই বাজারে কিনে থাকে অনেক দামি তোর বাইরে। কি ভাবছিস? দেখলে আমার কাকুটা চলে যা। এত বড় আকাশ তলে জীবন কেঁদে
জানি রে খোকা জানি। আসলে এখন তো এই পুরো বাবা মায়ের কোথায় কাজ আলা করবে জানো তো গিন্নি, সারাটা জীবন আমি নিজের শিক্ষায় ছাত্র ছাত্রীকে শিক্ষা দিয়ে গেলাম, কিন্তু আমি বুঝতে পারিনি কখন একটা অশিক্ষিত জায়গা আমি আমার ঘরে লাগিয়েছিলাম, আর সেই সাথে শিকড় আমার বাড়িতে ফাটল ধরতে যাইতে গেছি, আমার বাড়িতে ফাটল ধরাতে চলে যেতে আমিও চাই, কিন্তু পারি না একমাত্র তোমার ছোট ঘটা সিঁদুর জন্য। সিঁদুরকে একদম সহ্য করতে পারে না, আমরা যদি না থাকি ও ছোট গোকাকে মেরে ফেলে গেছে, ও আমার ছোট গোকাকে মেরে ফেলে। আপনার বাড়িতে কত দিয়েছিল, আরে আপনার ভাড়াতে। হ্যাঁ ভালো আছে। আচ্ছা স্যার আমরা তাহলে বুঝলাম, এবার আমরা আসি গো মাস্টার মশাই। গ্রামের ছেলে মেয়েদের কি শেখাবে ভেবেছো? ইংরাজি? এই গ্রামের ছেলে মেয়েদের ইংরাজি শেখাটা খুব দরকার আছে মাস্টার মশাই। ভাতা ফিরে নেই তো প্রভাব বোঝো কেন? দুটো চাল থেকে হয়, এর মধ্যে অতবার কি আছে? ভাতটা হচ্ছে নেশাসারি আর বিরিয়ানিটা হচ্ছে লাচ্ছা। সেরকম ভারতবর্ষে প্রত্যেকটা বাঙালির কাছে বাংলা ভাষাটা হচ্ছে নেশাসারি, আর পৃথিবীর যে কোনো ভাষা হচ্ছে গিয়ে লাচ্ছা। তাই তো বাঙালিরা বাংলা ভাষা ভুলে যাচ্ছে। কি বুঝেন মাস্টার মশাই, বাঙালিরা বাংলা ভাষা ভুলে যাচ্ছে? হ্যাঁ ভুলে যাচ্ছে, তাই তো তারা বাংলা দিবস পালন করে না, পালন করে ইংলিশ দিন। তারা পয়লা বৈশাখ পালন করে না, পালন করে ভ্যালেন্টাইন্স ডে। কেন কবিগুরুর 25শে বৈশাখ পালন করে না, পালন করে ফ্রেন্ডশিপ ডে। তারা 22শে শ্রাবণ পালন করে না, পালন করে চকোলেট ডে। হ্যাঁ, লেখাপড়া শেখার জন্য স্কুল কলেজে ভর্তি হয়, কিন্তু লেখাপড়া না করার জন্য অন্যায় দাবি নিয়ে শিক্ষকদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে অপমান জানায় আর নির্লজ্জের মতো পালন করে। ভিক্ষু বাবাকে দিয়ে জুতো পালিশের কাজ করায় আর পালন করে দুঃখিনী মায়ের চোখে জল ফেলায় আর চাঁদাবানির কাজ করায় আর নির্লজ্জের মতো পালন করে। এসব কি বলছেন আপনি? তুমি একটু চুপ করবে? ছেলেটা এই খাবে, একটু জল খাবে কিনা আমি শুরু নেই। না 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 মাসিমা, অত হওয়ার কিছু নেই। হ্যাঁ মাসিমশাই, মাসিমশাই আমাকে আবার নতুন করে বাংলা বর্ণ পরিচয় শেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। বাংলা বর্ণ পরিচয়ের অ আ ক খ ओए अदोगर आते तेरे आए काम दिखाबो पेरे
আমি আমার রেলগাড়ি থামাবো? আচ্ছা আচ্ছা, আমি আমার রেলগাড়ি থামিয়ে দিলাম। তোমরা সব খুলে দাও। আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার আছে। তোমার রেলগাড়ির প্যাসেঞ্জার কে কে গো? আমার রেলগাড়ির প্যাসেঞ্জার গুলো আমার বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা। আলো আছে, জানো আলো আছে, আছে পাখির দল, ফুলের গন্ধ আর নদীর জলের ছন্দ, তাই না? বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। বাবা ছেলে এলো, কিন্তু তুমি কে গো? আমি? হ্যাঁ, ও ও আমার ছাত্র। আচ্ছা নাসিমশাই, আপনার বড় ছেলের সঙ্গে তো আমার পরিচয় হয়ে গেছে, কিন্তু এই কে? এ আমার ছোট ছেলে সিদ্ধার্থ। ও আচ্ছা, তুমি না খুব সুন্দর গান করতে পারো। আচ্ছা, আমার জানো না আমার গান করা শখ। আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় গায়ক তৈরি করে দেবো। চুপ করো, তুমি চুপ করো। আমার একটা শখ করো ছেলেকে। মিথ্যে লোক দেখাচ্ছো কেন বাবা? কেন? তুমি কেন বুঝতে পারছো না? ও আর 4-5টা ছেলে তো স্বাভাবিক নয়, তবে কেন তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ? আমি কোনো বিদ্যুৎ প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি না মাস্টারমশাই। আমার এক ডাক্তার বন্ধু আছে, হ্যাঁ। এরকম পেশেন্টকে দেখে একদম সুস্থ করে দেয়, দেখবেন ও একদম সুস্থ হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা এরকম পেশেন্টটা একদম সুস্থ হয়ে করে দেয়। এই আমি কিন্তু তোমাকে শহরে নিয়ে যাব। আমি শহরে যাবো? হ্যাঁ নিশ্চয়ই যাবি। আমি শহরে যাবো? আচ্ছা, না আমি শহরে যাবো না, আমি আমার বাবাকে ছেড়ে, আমি আমার মাকে ছেড়ে আমি কোথাও যাবো না। জানো বাবা, ওই শহরে অনেক লোক, হাজার গাড়ি চলে। ওখানে গিয়ে যদি আমি হারিয়ে যাই না, আমি আমার বাবাকে ছেড়ে, আমি আমার মাকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। না বাবা না, তুমি কোথাও যেতে হবে না রে। আমি তোকে কোথাও যেতে দেবো না বাবা, কোথাও যেতে দেবো না। জানো বাবা, ওই শহরে আমার খুব ভয় করে গো, আমার খুব ভয় করে। তোর ভয় কি রে বাবা? আমরা তো আছি, একদম ভয় করবি না। শুধু বাবা, তোমাকে দেবদূতের মতো আমাদের কাছে পাঠিয়েছে। তুমি যদি ওকে সুস্থ করে দাও, তাহলে আমরা সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকি। মাস্টারমশাই, কি কথা বলছেন? মানুষ হিসেবে মানুষই কর্তব্য করে তো মানুষের ধর্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আমি যদি শহরে যাই, আমি কোথায় থাকবো গো? তোমার সাথে, তোমার বাবা মায়ের সাথে? না, তোমার নতুন ভালো ভাগ্য আমার নয়। সেই ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, আর সেদিন থেকে আমি একা বন্ধু, চিরদিনই আধারে কেটে গেল রে জীবন। কেউ তো আছে রাশি, দূর থেকে দেখেছি তুমি তোকে জল তোলা দেবো। আচ্ছা আচ্ছা, তোমার বাবা মানে কি হতে গো? তোমার বাবা মানে কি হতে? আজকে আমার বাবা মাকে তোমায় দিলাম, মানে আজ থেকে আমার বাবা মা তোমারও বাবা মা। আরে হ্যাঁ, আজ থেকে তুই আমাদের আরেক সন্তান। আনন্দ
আজকে আমার এত আনন্দ হচ্ছে, এত কম সময়ের মধ্যে আপনারা আমাকে এত আপন করে নিলেন। আমি আর আজ থেকে পরিবারের প্রত্যেক জনের জন্ম ছাড় দায়িত্ব আমার। আমার খুব ভালো কথা, খুব ভালো কথা। আজ আমার কি বলতে ইচ্ছে করতে জানো? বলো এই জীবনে যা পেয়েছি কম কিছু না, নিজেকে আমার বড় সুখী মনে হয়, বড় সুখী মনে হয়। এই জীবনে যা পেয়েছি কম কিছু না, একজন শিক্ষক তার সারা জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে যে এই গ্রামের এক একটা ছেলেকে মানুষ করছে, সে কিনা আজ 2 টাকার জন্য স্টেশনে গিয়ে জুতো পালিশ করবে। আমি কিছুতে মেনে নিতে পারছি না, আমি কোনো মতে মেনে নিতে পারবো না, কোনো মতে মেনে নিতে পারবো না, মেনে নিতে পারছি না। জুতো পালিশ করাবেন বাবু, জুতো পালিশ। দাদা দাদা ভাই না, একজন জুতো পালিশ বালাকে দাদা বলে ডাকিস না রে ভাই, তাতে তোর সম্মান চলে যাবে। তোমার ছেলে যদি তোমাকে জুতো পালিশ করতে পাঠিয়ে তাহলে যদি সম্মান ছাড়বে, তাহলে তোমাকে দাদা বলে ডেকে আমাদের সম্মান যাবে না গো দাদা। চলো চলো, তুমি বাড়ি ফিরে চলো দাদা। হ্যাঁ, বাড়ি তো ফিরে যাবোই, তার আগে আমি এই জুতো পালিশ করে টাকা রোজগার করবো, তারপর আমি বাড়ি ফিরে যাবো। তবু তুমি আমার কথা শুনবে না, তাই তো? আচ্ছা আচ্ছা দাদা, তুমি এক কাজ করো না, আমি কিছু ওই গ্রামের ছেলে মেয়েদের জোগাড় করে দিচ্ছি, তুমি ওদের টিউশনি পড়িয়ে কিছু টাকা রোজগার করো। ছাত্র পড়ানো আমি ছেড়ে দিয়েছি তো সবু, ছাত্র আমি আর পড়াবো না। কেন দাদা তুমি আর ছাত্র পড়াবে না? ওরে সমু, যে নিজের ছেলেকে শিক্ষা দিতে পারলো না, সে অন্যের ছেলেকে কি শিক্ষা দেবে বলতে পারিস? দাদা জানিস জানিস সমু, আজ লিখতে গেলে অক্ষরগুলো কেমন অচেনা মনে হয়, পড়তে গেলে আমি সাতটা দেখি। জানিস সমু, আজ আজ কবি বেঁচে থাকলে কি বলতো জানিস? কি বলতো দাদা? বাবা করছে জুতো পালিশ, মা মানছে বাসন, এরপর নাকি ভারত পাবে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন, জগৎ সবাই শ্রেষ্ঠ। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128004 सुपरफास्ट स्वर्ण जयंती एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर এই শুনো, এই ট্রেন এসে গেল রে, এখন যাত্রীরা নামবে, আমি যাই শুনো, আমি যাই। জানিস সমু, আমি কারো মন পালিশ করতে পারবো কি জানি না, কিন্তু যতটা আমি দেখ পালিশ করতে পারবো, এই জুতোটা না আমি তাই পালিশ করতে পারবো। জুতো পালিশ করাবেন গো বাবু, জুতো পালিশ। এই বুড়ো, আমার এই জুতোটা একটু ভালো
একজন শিক্ষক তার সারা জীবনের সমস্ত মান সম্মান সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে জুতো পালিশ করছে। আর একজন কম বয়সী মেয়ে অর্থলগ্ন পোশাক পরে ওই আধুনিকতার দোহাই দিয়ে একজন বাবার বয়সী মানুষের সামনে জুতো পালিশ করাচ্ছে। এই হচ্ছে গিয়ে ভারতবর্ষের স্বচ্ছ ছবি। আপনি তাহলে এক কাজ করো, ওই জুতো পালিশের ব্রাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। আপনি করবেন, আপনি আবার জুতো পালিশ করবেন। কারণ কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে কোনো কাজই ছোট নয়। আর তাছাড়া ওই জুতো পালিশ করার জন্য আপনাকে আমি যথেষ্ট মজুরি দেবো। তুমি কোনো কিছু মনে করে নেওয়া, আসলে না ওরা আমাকে খুব ভালোবাসে। সে ভালোবাসে বাঁচো, কিন্তু এরা তো রীতিমতো আমাকে অপমান করেছে। তাই আমি শহরেই ভালো ছিলাম, সেখানে আমার স্বাধীনতা ছিল। স্বাধীনতা? স্বাধীনতার মানে তুমি কি বোঝো? তুমি কেন এই ভারতবর্ষে অনেকে স্বাধীনতার মানে বোঝে না। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ পুরায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রোজ দোকানে ধুচ্ছে এঠোকে রস বাটি, যে ছেলেটা সকাল বিকেল খাচ্ছে চড়ার লাঠি, তাদের কাছে প্রশ্ন করো, তারা কি কেউ সব জানে স্বাধীনতার আসল মানে? স্বাধীনতার আসল মানে যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মায়েরা পরের বাড়ি বাসন কাজে কাপড় কাছে, স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চামতারাকে পড়াই রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে স্বাধীনতার মানে স্বজন গজন সত্য জানে, স্বাধীনতার মানে বোঝে কাঁচা পোড়া পাখি। তোমাদের মতো জুতো পালিশ ওয়ালাদের কাছ থেকে কোনো জ্ঞান নেবার আমার দরকার নেই। নেই গো দিদিমণি, তাই মাস্টার মশাইকে দিয়ে জুতো পালিশ করে অন্যায় করেছো, তাই মাস্টার মশাই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতেই হবে। তুমি আমাকে বলো কিনা ওরা পায়ে ধরে ক্ষমা চাইতে? I hate you! I hate you all! I hate you and your native village of villagers! তুমি আসলে না You understand? Excuse me, madam. I am master in English of Calcutta University. Understand? I feel better understand. আরে তুমি কিছু মনে করো না মা, আসলে কাদের বাড়িতে তুমি যাবে কোথায়? ডক্টর সুমতি ব্যানার্জি আমার বাবা। ডক্টর শুভ ব্যানার্জি তোমার বাবা? মা তুই চলে এসছিস মা? কত বছর পর তুই আবার আমাদের এই গ্রামে এই বাবাটাকে ছেড়ে তুই আবার কোথাও চলে যাবি না তুমি মা? যেতে তো আমার ইচ্ছা ছিল না বাবি, কিন্তু এই স্টেশনে নামার পর তোমার এই গায়ের লোকগুলো আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, তাতে করে আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে আমি শহরে ওনারা যদি কোনো অন্যায় করে থাকে ওনাদের হয়ে আমি
আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তুই তোর স্ত্রী জেঠুকে চিনতে পারছিস না রে, যার কোলে চড়ে ছোটবেলায় সারা গ্রাম ঘুরে বেড়েছিস। কি করে চিনবে ডাক্তার, কি করে চিনবে? তোমার মেয়ে যখন ক্লাস 3-তে বা 4-এ পড়ে, তখন তুমি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ওই বিদেশে পাঠিয়ে দিলে। এখন দেখো তোমার মেয়ে একেবারে মেম সাহেব হয়ে ঘুরে এসছে ডাক্তার, মেম সাহেব হয়ে। ঠিক বলছেন দাদা, ঠিক বলছেন। আমার মেয়ে একবারে মেম সাহেব হয়ে ফিরে এসছে। দাদা বলছিলাম যে আমার মেয়ে ফিরে আসার আনন্দে আমি একটা ছোট্ট পার্টি দিচ্ছি। সেই পার্টিতে দাদা সবাই কিন্তু আপনারা আসবেন, আসবেন দাদা। হ্যাঁ, আমার অনেকটা সময় হয়ে গেল, আমি কিন্তু আজ আসছি। ঠিক আছে, আসছি। চল 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 চল। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, আর আজকের এই অপমানটা আমি কিন্তু এত সহজে ভুলে যাব না। পাড়ায় গন্ডায় আমি ঠিক উসুল করে নেব। আমিও জানি গো, হ্যাঁ আমিও যাই, আমার কিন্তু অনেক দেরি হয়ে গেল। দাদা তুমি আমার কথা শুনলে না দাদা, তুমি আমার কথা না শুনে আবার তুমি স্টেশনে যাবে জুতো পালিশ করতে? না দাদা না, তুমি যদি আমার কথা না শোনো তাহলে 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 তুমি আমার মরা মুখ দেখবে দাদা। এই সব তুই কি দিব্যি দিলি রে ভাই? আমি যদি জুতো পালিশ না করবো আমি খাবো কি? আমাকে দেখবে কে? বাবা আমি তোমাকে দেখবো। আমি শহরে যাবো, আমি শহরে গিয়ে ভালো হয়ে সুস্থ হয়ে অনেক বড় গায়ক হয়ে যাবো। তারপর অনেক টাকা রোজগার করে আমি তোমার আর মায়ের সেবা করবো। বাবা আমি থাকতে তোমাকে কোনো বিপদ হবে না গো। আমি থাকতে কোনো বিপদ হবে না, তোমার কোনো বিপদ হবে না। এই তো একেবারে বাপের বেটার মতো কথা বলেছে সে, শুধু বাপের বেটার মতো কথা বলেছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে সারাদিন তুমি কিছুই খাবো নি দাদা। জানিস শোনো, আমার না আমার খুব খিদে পেয়েছিল কিন্তু এই সিঁদুর কথা শুনে আমার পেট আর মন দুটোই ভরে গেল রে, দুটোই ভরে গেল, দুটোই ভরে গেল। দাদা আমার এক বুক আদর নিয়ে কাঁদতে কাঁদতে আমি এমন হতভাগ্য মাই যে চোখের সামনে যেতে বিপদটাকে আমি বাধা দিতে পারলাম না। আমি তোকে আশীর্বাদ করি বাবা, তুই দেখবি একদিন ঠিক সুস্থ হয়ে যাবি বাবা, ঠিক সুস্থ হয়ে যাবি। কারণ তুই আমাদের দু ভাইয়ের
তাহলে তো ভুলে গেছি। কেন ভুলে গেছো সিধু? তুমি কি আমার চোখের তারার মাঝে কিছু দেখতে পাও না বুঝি? আমি যে তোমাকে বড় ভালোবাসি সিধু, আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমি যে তোমাকে ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারবো না সিধু। তাকে বুঝবেই না। আমিও তো তোমায় খুব ভালোবাসি গো, আমিও তো তোমায় খুব ভালোবাসি, কিন্তু সাহস করে কোনোদিনও বলতে পারিনি জানো। কেন? কেন বলতে পারো না সিধু, কেন? কারণ আমি যে আর পাঁচটা মানুষের মতো সুস্থ সবল নই গো। সিধু, তা তুমি যদি আমাকে দেখে করুণা করো, সিধু, আমি সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু কেউ যদি আমাকে দেখে করুণা করে না, আমি সহ্য করতে পারি না গো, আমি একদম সহ্য করতে পারি না। আমি যে ভালোবাসার একটা ইতি তোমাকে নিয়ে একটা ছোট্ট করে খালি স্বপ্ন দেখেছি শুধু তুমি আমাকে কথা দাও, সারা জীবন তুমি আমার কাছে থাকবে। কথা দিলাম, আমি কথা দিলাম করে আমি তোমাকে তোমার এই স্মৃতিতে সিঁদুর পরিয়ে ভোটটা দাক্ষিণাটা করাবো, আর তারপর জড়িয়ে ধরে তোমাকে এইভাবে বলবো, কি কথা শুধু কথা